কভারেজ দেওয়ার জন্য। তো এখানে না আসার কারণটা কি, বা আসার পরে অনেক শুনতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কথা হচ্ছে যে এখানে কেন আসে নাই, তো আপনি কি জানেন? যে আমাদের এখানে তো বড় কওমি মাদ্রাসা আছে, তা ওনারা যে মুরব্বীরা আছে ওনারা বললো যে ভাই এখানে আপনি এই ধরনের অনুষ্ঠান পরিচালনা না করে দোয়ার মাহফিল করেন, দোয়ার অনুষ্ঠান করেন, ওইটাই ভালো হইবে। তাই এখানে হাফিজ হুজুরের বড় মাদ্রাসা প্রতিষ্ঠান, পাশে আমাদের এখানে একটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠান, যার কারণে আমরা ওইটা বাদ দিয়ে দোয়ার অনুষ্ঠান করতে। মানে অপবিশ্বাস আসার কথা ছিল, পরে ওনার কথা শুনে আপনারা বলছেন যে ওনাকে আনার দরকার নাই। এইখানে যদি আসলে এখানে যে পরিস্থিতি, যদি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, উদ্ভট পরিস্থিতি তৈরি হয়, যার কারণে আমরা ক্যান্সেল করতে বাধ্য হই। কিন্তু এটা তো একটা প্রোগ্রাম করতেছে বা একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলে এখানে তো গেস্ট আসতেই পারে, বা যদি নায়ক নায়িকা যদি আসে, মানে আসলে কী ধরনের সমস্যা হতে পারে? এইখানে তো মনে করেন মাদ্রাসা খুব কাছাকাছি, আমাদের এই প্রতিষ্ঠানের থেকে আমাদের মাদ্রাসাও কাছে। যেহেতু এখানে অনেক আলেম আছে, ওনারা বললো যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী এই প্রোগ্রামটা বাদ দিলে ভালো হয়, যার কারণে আমরা দোয়ার মাহফিল অনুষ্ঠান করছি। মানে এখানে একটা ধর্মীয় ব্যাপার আছে, প্লাস দেখা যাচ্ছে যে এখানে ওই নায়ক নায়িকা আনার পক্ষে না অনেক, এই কারণে ওনার এটা ক্যান্সেল করছে আর ক্যান্সেল করে এখানে দোয়ার অনুষ্ঠান করা হলো। আমরা এখানে কথা বলে জানলাম যে সেটা কি 3টা বাজে আসার কথা, পরে আসে নাই। হুজুর একটু ক্লিয়ার করবেন যে আপনারা বলছেন যে আপনারা মসজিদ কমিটি এবং এতিমখানা কমিটির লোকজন গিয়ে থানা নাকি ঘেরাও করছেন, যে যদি কোনোভাবে নায়িকা অভিষেক আসে আমরা হুমকি দিয়েছেন থানা উড়িয়ে দেবেন, এটা আসলে কতটা সত্য? এইটা তো সত্য এরকম আমরা এখনো কিছু এরকম আমি ইনফরমেশন পেয়েছি না, এরকম। আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কি এই সোনারতলা রেস্টুরেন্টের ওনার নাকি? না, সোনারতলা রেস্টুরেন্টের প্রতিবেশী দোকানদার আমি। আচ্ছা আচ্ছা, আগে একটা সময় আমরা দেখেছি যে কোনো দোকানপাট বা বাড়ি ঘর নতুন তৈরি করলেও হুজুর এনে বাড়িতে মিলাদ মাহফিল করে উদ্বোধন করতো, কিন্তু ইদানিং এই যে আপনার নায়ক নায়িকাদের নিয়ে এসে উদ্বোধন করা, এটা আসলে কতটুকু? হ্যাঁ, আপনাদের মন্তব্য কি? এটা মানে এখন বর্তমান যেরকম কালচার অনুযায়ী বিভিন্ন হাই সোসাইটিতে এইভাবেই চলে, কিন্তু আমাদের এখানে যারা আছি আমরা, এটা হলো মুসলমান অধ্যুষিত এলাকা, এখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে, এখানে আমাদের একজন আল্লাহর ওলি আছে, ওনারও মাদ্রাসা এখানে। এইখানে মানুষ একটু ধর্মীয় পরায়ণ তো, যার কারণে নায়ক নায়িকার ওই অনুষ্ঠানটা এখানে মানুষরা গ্রহণযোগ্যভাবে পছন্দ করে কম। হুজুর এদিকে একটু তাকাবেন, সেটা আজকে আপনাদের এই সোনারতলা রেস্টুরেন্টে অভিবেশন আসার কথা ছিল উদ্বোধন করার জন্য, শেষ পর্যন্ত দেখছি যে আসেনি। এটা যদি একটু ক্লিয়ার করতে, কেন আসেনি, আপনাদের চাওয়াটা কী ছিল? আমাদের চাওয়াটা কি, অনুষ্ঠানটা তো ওনারে নিয়ে করতে চাইছিল যারা ওনার, কিন্তু এখানে তো যারা আবার আমাদের আলেম সমাজ আছে, এখানে আমাদের মুরব্বী আলেম আছে, ওনারা বললো যে এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী এটা বাদ দিলেই ভালো। আচ্ছা, এই অনুযায়ী আমরা বাদ দিতে পারি। কিন্তু আমি একটা সুন্দর হয়ে জেনেছি যে আপনারা মানববন্ধনও করেছেন, এটা আসলে সত্য নাকি মিথ্যা একটু জানা? এখানে বিভিন্ন আলেম ওলামায় ওনারা আমাদের এসে বলছে যে এই ধরনের অনুষ্ঠানটা করলে এটা তো মানে সবার কাছে গ্রহণযোগ্যতা হবে না, আচ্ছা, মানে সবাই একটু খারাপ দৃষ্টিতে দেখবে, যার কারণে মুরব্বীদের কথা আমরা মানতে বাধ্য। ঠিক আছে, ঠিক আছে, মানে আর একটু জানি, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ নুরি আলম। প্রতিবেশী আপনি? হ্যাঁ, মানে বেশি দোকানদার আমি, মিষ্টির দোকান আমার। আচ্ছা, আপনার দৃষ্টিকোণ থেকে, আমরা দেখছি দাঁড়িয়ে আছি, আপনি মাথায় টুপি পরেছেন, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে দোকানপাট বা বাড়ি বা কোনো শোরুম উদ্বোধনের ক্ষেত্রে এরকম নায়ক নায়িকা নিয়ে এসে উদ্বোধন করাই বেটার, নাকি হুজুর বা এতিমখানার ছাত্রদের এতিমদের নিয়ে এসে সেটা মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা বেটার হয়? যে কোনো নতুন প্রতিষ্ঠান হোক আর পুরান প্রতিষ্ঠান হোক, যেহেতু আমরা মনে করেন নামাজি লোক, আমাদের যেটা নামাজ কালাম যেহেতু করি, ওই অনুযায়ী দোয়ার অনুষ্ঠান হইলেই, মানে আমার নিজের মতবাদ, দোয়ার অনুষ্ঠান হইলেই ভালো হয়। তাহলে আপনি এই যে, যেহেতু আমাদের বাংলাদেশটা আমরা মুসলিম কান্ট্রি, তো আমাদের বাংলাদেশের সবার প্রতি A to Z সবার প্রতি কি মেসেজ দিতে চান আপনি?
সবার প্রতি মানে আমরা বলি, যারা আমরা মুসলমান আছি, মুসলমান ধর্ম অনুযায়ী আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তা আমাদের ধর্মে যেভাবে আছে শরিয়া ওই অনুযায়ী হইলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা হুজুর, যদি মনে করেন যে সেক্ষেত্রে যদি অভিবাসী এসেই পড়তো, আপনারা যদি নিষেধ করছেন, তাহলে আপনাদের অন্য কোনো ইয়ে ছিল কিনা যে হ্যাঁ বলছিলাম যে যদি অভিবাসী এসে যেত, যেহেতু যে এখানে এনেছে যে প্রিন্স রানা, তিনি বলছে যে তিনি আসলে পুলিশ স্টেশন থেকে ইয়ে নিয়েছিল যে 5টা পর্যন্ত, সেক্ষেত্রে যদি সে আসতো তাহলে আপনাদের মানে কোনো অন্য কোনো পরিকল্পনা ছিল? এখন এখানে আসলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই জন্যই তো মনে করেন আগে থেকে সাবধান করে দিচ্ছে। হ্যাঁ বন্ধ, সাবধান। মানে এই জায়গাটা আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, যেহেতু আপনিও একটা যেহেতু বলছেন যে হুজুর কমিটি কি বলে মসজিদ কমিটি এবং হচ্ছে যে মাদ্রাসা কমিটি, সেখান থেকে আপনি আসলে কি তথ্যটা জেনেছিলেন, আপনার কাছে কি তথ্য এসেছিল এটা বলবেন? মাদ্রাসা থেকে বলছে যে এই ধরনের অনুষ্ঠান যাতে না হয় বর্তমান সময় অনুযায়ী প্রেক্ষাপটই, আচ্ছা এটা যাতে বন্ধ রাখা হয়। আচ্ছা, এটা কি অপরিচিত করে না করা হয়েছে নাকি উনি কিভাবে আসলো না কিভাবে এটি শুনে আসে নাই, বা আপনাদের এখান থেকে কি না করা হয়েছে? জানেন না, জানেন না, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা মালিকের কাছে শুনলে করাই হয়ে যাবে। দর্শক শুনছিলেন অপবিশ্বাস প্রোগ্রামে আসার জন্য গ্র্যান্ড ওপেনিংয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু সেখানে কিন্তু এই এলাকার মাদ্রাসা বা হুজুর যারা আছেন তারা কিন্তু মুসল্লিরা তারা এই প্রোগ্রামে আসতে দেয়নি, বাধা দিয়েছে এবং তারা চেয়েছে যেন অপবিশ্বাস বা এ ধরনের কাজ যাতে না হয়, বিশেষ করে যারা সেলিব্রিটি আছে, নায়ক নায়িকা দিয়ে যেন উদ্বোধন না হয়। এদের এ এলাকাবাসীর প্রাণের দাবি। আমরা যেহেতু মুসলিম কান্ট্রি, অতএব আমরা যেন মুসলমান অর্থাৎ এতিম বা হুজুরদের নিয়ে মিলাদ মাহফিলের মাধ্যমে শোরুম উদ্বোধন করি, এমনটাই বলছিলেন। দর্শক বিদায় নিচ্ছি এখানেই। আমরা আসলে কথা বলছি সুরতলা যে রেস্টুরেন্ট, এটার ওনার তার সঙ্গে মূল বিষয়টা হয়েছিল কি তার একটু জানবো। আপনি তো সোনার থালা রেস্টুরেন্টের মালিক, মামা এখানে কষ্ট করে চেয়ার দেখতে আনি দেন তোমার প্লিজ। কথা ছিল উনি কেন আসে নাই, আমরা নিউজ কভারের জন্য আসলে দেখলাম যে এখানে উনি আসে না, কি হয়েছে ঘটনাটা কি বলেন? ধন্যবাদ। আমাদের সাথে ওনার আসার জন্য চুক্তি হয়, এখানে আসবেন, এরকম একটা কন্ট্যাক্ট হয় আমাদের সাথে। তো কামরাঙ্গীরচরের যেটা হলো ডিজিটাল ফেসবুক, আপনার হলো মিডিয়া, কামরাঙ্গীরচরবাসী গ্রুপ বা অন্যান্য আদার্স যে ওয়েবসাইটগুলো আছে, এখানে হচ্ছে আমাদের এখানকার ধর্মীয় প্রাণ মুসলিম আকরাম যারা আছেন, পাশাপাশি আরও মুসলিম যারা আছেন, তারা সরাসরি আমাদের কাছেও আসছে। ইভেন কিছু কিছু হলো মিডিয়ায় হলো ওনারা পোস্ট করেছে যে ওনাকে না আনলেই ভালো হয়। অনেকের চাহিদা যে এই কামরাঙ্গীরচরটায় যেহেতু মন্দির নাই, এককেন্দ্রিক হইল ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা বেশি, ঠিক আছে, তো ইসলাম তো হইলো আপনার হলো সাউন্ড বা অন্য ধরনের কোনো রকমের বিনোদন থেকে একটু দূরে থাকে। তো ওনাদের কথা অনুযায়ী আমরা এটা একমত পোষণ করে আমাদের চুক্তিটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করার মূল উদ্দেশ্য হলো এখানে কামরাঙ্গীরচরবাসীতে যারা আছে এদের সাথেই আমাদের পথ চলে, এদের সাথেই আমরা আমাদের এই আজকের শুভ সূচনা দিয়ে দীর্ঘ সময় ধরে ওনাদের সাথেই আমাদের হলো থাকতে হবে। ইভেন ওনারাই এখানে আসবে, এই রেস্টুরেন্টের খাবার ওনারাই খাবে, যেহেতু ওনারা চাচ্ছে না সেজন্য আমরা এলাম ওনাদের চাহিদা অনুযায়ী আমরা এটাকে ক্যান্সেল করে দিই। আচ্ছা ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি অপবিশ্বাসের সাথে নিজে কথা বলেছি এবং অপবিশ্বাস আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যেটা, তিনি বলছে যে এখানে টাইম ছিল হচ্ছে 3টা, সেক্ষেত্রে টাইম ওভার হয়ে গেছে, উনি আসেনি। কিন্তু আপনাদের যেটা হচ্ছে প্রিন্স রানা ভাই, যিনি হচ্ছে যে অপবিশ্বাসকে এখানে আনার বিষয়ে কথা বলেছে, তার সাথে কথা বললাম। সে বলছে যে আমি গতকাল থেকে ফোন দিচ্ছি, সে ফোন ধরছে না, 5টা পর্যন্ত তাকে আসার সময় ছিল, আসেনি বিধায় 4:30 পর্যন্ত কথা হয়েছে, কিন্তু সে বলছে যে আসার দরকার নেই, 4:30 পর্যন্ত আমরা অপেক্ষা করছি, কারণ আসতে আরও 2 ঘন্টা লাগবে, 6টা বাজে, সেক্ষেত্রে হবে না। কিন্তু আপনি বলছেন ভিন্ন কথা, কিন্তু এখানে একটা আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে খবর পেয়েছি যে যারা হচ্ছে আপনার মসজিদ কমিটি, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে বিভিন্ন
যে এতিমখানা যে বলছেন সে কমিটি, তারা বলেছে যে যে এখানে কোনো বিষয়ে যদি ইয়ে হয় তারা অন্য পদক্ষেপে এবং মানববন্ধনও করেছে। তারা ওসির কাছে গিয়ে কথা বলেছে। সেক্ষেত্রে এগুলো আসলে কতটা সত্য, যেহেতু আপনি ওনার, সেক্ষেত্রে আপনি একটু জানাবেন। জি জি, এই যে আমার কাছে এলো ডকুমেন্ট আছে, একটু দেখেন। এই যে কামরাঙ্গীরচর বাসী মুফতি সিদ্দিকুর রহমান। আচ্ছা, আমরা মূলত এই পোস্টগুলো দেখেছি। পাশাপাশি হচ্ছে এখানকার এদিকে একটু করে দিন। আরো যারা হলো আপনার হলো একটু ধরবেন, কাজ করেন। হ্যাঁ বলেন। এখানকার যারা ধর্মীয় প্রাণ মুসলমান ভাইয়েরা এরকম আছেন, কিছু হয়েছে। তাদের সাথে যে আলাপ আলোচনা হয়েছে, আমরা ওনাদের এই দিক নির্দেশ অনুযায়ী হলো আমরা এই চুক্তিটা বাতিল করেছি। ঠিক আছে, অন্য কোনো কারণ নেই যে এটা বাতিল করা। আর লাগবে না, পাইছি। আচ্ছা, এটা পেয়েছেন। আচ্ছা, ওকে। এরকম আরো অনেক পোস্ট আছে। আমরা এখানে তো দেখলাম যে বিশ্রী ভাষায় লেখা হয়েছে। অনেক ধরনের পোস্ট আছে। আজকে অপবিশ্বাস এখানে না আসার জন্য এখানে মানববন্ধন করা হয়েছে কিনা বা এই ধরনের কোনো তথ্য না, গতকালকে মানববন্ধনের কথা আমরা জানতে পারছি। আজকে এরকম কোনো হয় না, কারণ আমরা হলাম গতকালকে আমরা এটা হলো যখন ওনারা সবাই থানায় গিয়েছেন, রাইট, এটা থানায় গিয়েছেন, এটা কামরাঙ্গীরচর থানার নিচে। ওসি স্যার, আচ্ছা, প্লাস হচ্ছে হলো লালবাগ থানার এসি স্যার গতকালকে রাত্রে 12টা সাড়ে 12টা পর্যন্ত হলো এই বিষয় নিয়ে হলো ছিলেন, এবং যারা ওনাদের কাছে গিয়েছেন তাদের সাথে হলো কথা বলেছেন। ওনাদের একটি দাবি ছিল যে কামরাঙ্গীরচরে হলো এই ধরনের মিডিয়ার জগতের যে লোক আছে, নায়িকা আসবে না, যারাই আসুক, মিডিয়ার জগতের লোক, নায়িকা হোক বা নায়কই হোক, এই ধরনের লোক আসতে পারবে না। এখানে ওনাদের একটা চাওয়া আছে যে কামরাঙ্গীরচরে হলো যেহেতু হলো অন্য কোনো ধর্মের লোকজন বসবাস খুব কম করে, প্লাস হলো যেহেতু মন্দিরও নাই, তো এই ধরনের হলো আপনার হলো মিডিয়ার লোকজন যে না আসে, এটা ওনাদের হলো একটা আলাদা একটা পানের দাবি চাহিদা আছে। পানের দাবি আর কি। লিখিত অভিযোগ করছে থানায় এই কারণে। এটা থানা থেকে হলো সরাসরি ওনারা হলো থানায় গিয়েছেন ওসি স্যারের সাথে হলো সরাসরি আলাপ আলোচনা করেছেন। ওনারা এই ধরনের যে হলো কোনো ধরনের হলো এই প্রোগ্রামগুলো না হয়, আমাদের শুধু সোনার থালার জন্য না, এর বাইরেও অন্যান্য ভবিষ্যৎ সাংস্কৃতিক বিনোদন থেকে যে হলো বিরত থাকে, এই ধরনের ইনস্ট্রাকশন হলো নিয়ে আলাপ আলোচনা আচ্ছা হয়েছে। ভাইয়া, অল্প একটু আপনাকে শেয়ার করবো। সেটা হচ্ছে গতকাল হচ্ছে পরিমণির একটা বিষয়, গত পরশু সিরাজগঞ্জ থেকে একটা কি বলে টাঙ্গাইল। দোকানের একটা উদ্বোধন করতে গিয়ে তাকে কিন্তু আসলে বিতাড়িত করেছে, এবং আমরা যতদূর গণমাধ্যমে জেনেছি। তো সেক্ষেত্রে ওইটাকে আপনার আসলে মাথায় ছিল, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ওইটাকে আপনার মাথায় ছিল। এবং আজকে যারা মুসলিম তারা আসলে আপনাদের বেশ করে আপনি বলছেন যে অনুরোধ তারা করেছে যে আসলে এটা না করাটাই বেটার, এরকম কিছু। জি জি, আমরা না ওইটা আমি দেখি নাই, পরিমণি কী হয়েছে ওটা দেখি নাই। এটাই আমি দেখেছি যে মিডিয়াতে পোস্টগুলো করেছেন। কামরাঙ্গীরচর যেহেতু ঘনবসতি, ছোট্ট একটা জায়গাগুলো পোস্ট করলে মোটামুটি হলো সবাই জানতে পারে। হ্যাঁ, আমরা এটাও দেখেছি, প্লাস এখানেও অনেকে হলো আসছেন, আমাদের এখানে এসে কথা বলছেন। আর বিশেষ করে হলো যেহেতু কামরাঙ্গীরচর থানার অভিভাবক হিসাবে এই থানার ওসি সাহেব আছেন, ওনার কাছে যেহেতু গিয়েছেন, উনি আমাদের সাথে কথা বলেছেন যে ওনারা চাচ্ছে না তারা আপনারাও এই বিষয়টা না করেন, যেহেতু হলো আপনারা ওনাদের সাথে নিয়ে হলো পথ চালা আপনাদের, ওনারাই কিন্তু আপনাদের বিশেষ করে অনুরোধ করেছে আপনাকে। হ্যাঁ, ওনারাই কিন্তু আপনাদের কাস্টমার, তো ওনাদের সাথে যেহেতু চলবেন, যেহেতু ওনারা চাচ্ছে না, আপনার কাস্টমার যদি আপনাকে না চায় তাহলে না করাই বেটার। ওনাদের এই পরামর্শটা আমাদের ভালো লাগছে, এই জন্য আমরা তাকে অ্যাডভান্স হয়তো করেছেন বা তার সাথে চুক্তি করেছেন, এই চুক্তি কি তাকে টাকা দিতে হবে নাকি মানে এখানে শেষ বা কেমনে কি করছেন, এটা ডিল করলেন কিভাবে লাস্টে? এই জাতীয় এরকম না, বিষয়টা হচ্ছে যে ভাই ফিরেন্স রানা ভাইয়ের কথা বলছে, ওনার মাধ্যমেও না, ওনার হলো উনি যার মাধ্যমে হলো এই জগতে আসছে বা ওনার যে নৃত্য ক্লাব এস্টাবলিশ করেছে, যার মাধ্যমে ওনার সাথে হইলো অপু ম্যামের খুব ভালো একটা সম্পর্ক। উনি ওনাকে বলে দিয়েছেন, তো বলছে যে এখন তো হলো আমি আসলে ব্যস্ত থাকি ওরকম, তারপর আপনার বলছেন যেহেতু আপনাকে আমি হলো জাস্ট ওখানে গিয়ে ফিতা কেটে আমি চলে যাবো, এর বাইরে আমি সময় দিতে পারবো না। ওনাদের সাথে এই একটাই কথা হয়েছিল, মানে টাকা পয়সার কোনো লেনদেন না, টাকা পয়সার লেনদেন আমাদের হয় না এরকম। ওনাকে তো আমরা এখানে এসে ওরকম সময়ও দিবে না, উনি বলছে শুধু আসবে,
গাড়ি থেকে নামবে ফিতা কেটে চলে যাবে, জাস্ট এতটুকু। আচ্ছা ঠিক আছে। আর কোন ভাই আর একটু জানবো আপনার কাছ থেকে, সেটা হলো সোনার থালার দোকানের কে আপনি একটু বলেন। আমি এখানকার একজন পার্টনার, আমরা তিনজন। অনার আপনার নামটা কি? আমার নাম হচ্ছে সৈকত। শহীদুল্লাহ সৈকত সৈকত সৈকত। জি। আচ্ছা সৈকত ভাই আপনার কাছ থেকে একটু জানি, সেটা হচ্ছে যে ভাই আপনি এই যে আজকে যে বাধার সম্মুখীন হলেন, বিশেষ করে অপবিশ্বাস আজকের প্রোগ্রাম ক্যান্সেল করলেন, অপবিশ্বাসকে দিয়ে আপনি মানে আপনার হোটেল উদ্বোধন করাতে চেয়েছিলেন, কিন্তু এলাকাবাসীর জন্য আপনি পারেননি। তো আপনি আশা করি হয়তোবা আপনি মুসলমান, তো আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে আসলে অপবিশ্বাসকে দিয়ে হোটেল উদ্বোধন করালে ভালো হয়, নাকি হুজুর এনে মিলাদ মাহফিল করে উদ্বোধন করালে ভালো হয়? কোনটা আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয়? দেখুন, আমি যদি বলি, আমি আজকের এই রেস্টুরেন্ট উদ্বোধন করে স্যাটিসফ্যাকশন বোধ করি। আমার এলাকার যারা আছেন, আলোচনা এটা থাকবে, প্রত্যেকটা জায়গায় থাকবে, ভালোর ভিতরেও থাকবে, খারাপের ভিতরেও থাকবে। তা আমার আশানুরূপ আমি যেটা আশা করেছি যে হয়তোবা আপনার 200 লোক আমি এখানে জমায়েত করতে পারবো, কিন্তু তার চেয়ে বেশি আমি আমার এখানে উদ্বোধন উপলক্ষে আমি লাঞ্চই করাইছি আমরা 450 মানুষকে। আপনারা হয়তোবা জানছেন বা দেখছেন, অনেক এখানে আরও যারা আছে, যারা খাইছে তারাও দেখছে। আপনার আমার এখানে উপরে নিচে আপনার প্রায় 200 লোক বসতে পারে, 200 লোক বসার জায়গা। এটা আমি 3 বারে বসাইছি, তারপরে 450 মতো আমি কাউন্ট করছি, 450 লোককে আমি খাওয়াইছি। এটা আমি উদ্বোধন লোককে ফিরে খাওয়াইছি, এই মানুষকে ভালোবেসেই খাওয়াইছি। আর এই মানুষগুলোই কিন্তু আরও যারা আছে দূর থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে, অর্থাৎ এদের প্রতি তো ক্ষোভ থাকে না, এদের প্রতি ভালোবাসা, এটাই কাজ করবে। ভবিষ্যতেও এদের সাথেই আমরা চলবো, আরও এরকম বিভিন্ন ধরনের অফার দিব এদেরকে। হ্যাঁ, আমার রেট যদি একটা খাবার 120 টাকা হয়, আমি সে জায়গায় লাভ 10 টাকা কমে 110 টাকা দিব ওনাদের জন্য। আমরা বন্ধু বান্ধব মিলে এই জিনিসটা করেছি। জি জি, ওনাদের জন্য এটা। আর আরেকটা যে কথা বলেন ধর্মীয়ভাবে, অবশ্যই ধর্মটাই আগে আসে। আমরা যেহেতু মুসলমান, ধর্মের পাশাপাশি আপনার কর্মের একটা দিক থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ না, পৃথিবীর সবচেয়ে বড় ওয়েবসাইট হচ্ছে এখন ফেসবুক, ডিজিটাল মার্কেটিং যেটা। আমরা চাচ্ছি যে এটাকে বিস্তৃত করে ছড়িয়ে দেওয়ার জন্য, আমাদের মার্কেটিংয়ের জন্য। এটা ধর্মটা অবশ্যই থাকবে। আপনি ধর্ম করবেন, কর্মের জন্য কিছু করতে হবে। আপনি প্রমোশন ছাড়া কোনো কিছুই আগাবে না। আপনার আজকে ডোনাল্ড ট্রাম্পকে আমরা কীভাবে চিনি? যদি মিডিয়া জগৎ না থাকতো, আমেরিকার লোক কি আমরা বাংলাদেশ মানুষ চিনতাম কোনো কারণে? আমাদের এখন বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে যদি এই মিডিয়ায় আপনারা তুলে না ধরতেন, তাহলে আজকে ওনার নামটা হয়তো আমি জানতাম না। ওনাকে হয়তো বা 100 জন লোক চিনত না, কিন্তু ওনাকে সারা বাংলাদেশ না, এখন অন্যান্য দেশের মানুষের চেনে। কেন? আপনারাই কিন্তু পরিচিত করাই দিচ্ছেন। এটার অবদান কিন্তু মিডিয়ারই, আপনাদের। তাহলে এই মিডিয়াটাকে আমি প্রাধান্য দিই, ব্যক্তিগত হিসাবে আমি প্রাধান্য দিই। কিন্তু আপনি শেষেরকে বলবেন যে অবিশ্বাস যদি নাও আসে, সেক্ষেত্রে আমি তাও স্যাটিসফাই। কারণ হচ্ছে যে সবাই, আমি নিজে দেখেছি, অনেকবার খাওয়াইছেন সবাইকে, মানে বিভিন্ন ধরনের আমার অফারও থাকবে। হ্যাঁ, আমার মাঝে মাঝে এরকম অফার থাকবে, এলাকাবাসীর জন্য বিশেষ একটা ছাড় থাকবে আমার। এটা থাকবে সামনে রমজান মাস, রমজান মাস আছি, আরও থাকবে, ঈদ আসবে, এরকম চলতে থাকবে, অফার থাকবে, শীতকালে অফার থাকবে, ফেব্রুয়ারি উপলক্ষে অফার থাকবে। মানে বলতে চাচ্ছেন যা হয়েছে, অফারগুলো যা হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ভাই সর্বশেষ শেষ করার আগে একটু আপনি বলবেন যে আসলে এই যে আজকে যেরকমভাবে অপবিশ্বাস বিতাড়িত হয়ে গেল, তো এইভাবে আসলে নায়ক নায়িকাদেরকে নিয়ে উদ্বোধন করালে ভালো হয়, নাকি হুজুরদের নিয়ে মিলাদ মাহফিলের মাধ্যমে শোরুম বা দোকান উদ্বোধন করালে ভালো হয়? আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? আমার দৃষ্টিকোণ থেকে ধর্মীয়ভাবে তো আমরা হুজুর রাখবই, আমরা মিলাদ দিয়ে শুরু করি। আমরা যেহেতু মুসলমান, আমরা আপনার কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করি। কিন্তু এখন যেটা বললাম, আপনার মিডিয়াকে প্রমোট করার জন্য সেলিব্রিটি দরকার হয়। আচ্ছা, আপনি মিডিয়ার কথা বারবারই বলছেন। আমি যদি বলি মিডিয়াকে আপনি ডাকলে মিডিয়া কিন্তু আসতো, আসে আপনাকে প্রমোট করতো, কিন্তু এর মানে এই নয় যে আপনাকে অপবিশ্বাস বা নায়ক নায়িকাকে নিয়ে প্রমোট করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। তো আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে আসলে কোন সাইডটা মানে বেছে নেওয়া বেটার? আমার কাছে আমি মনে করি যে দুইটা সাইডই ঠিক আছে। আপনার সেলিব্রিটিও দরকার হয় এখানে প্রমোট করার জন্য, হাইলি প্রমোট করার জন্য সেলিব্রিটি মাস্ট দরকার হয়। আর আমরা আবারও বলি, আমাদের বাংলাদেশের সংসদের যখন আপনার শপথ গ্রহণ করানো হয়, তখন কিন্তু আমাদের এই প্রথম, যেহেতু আমরা মুসলমানের সংখ্যা বেশি, আমাদের কিন্তু কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হয়, তারপর অন্যান্য ধর্মগুলো কিন্তু হয়।
তো সেক্ষেত্রে আমি মনে করি যে হলো আপনার হলো ধর্মীয়ভাবেও দরকার আছে, এটাকে হলো প্রমোট করার জন্য সেলিব্রিটিরও দরকার আছে, এটাকে হলো আপনার হলো ডিজিটাল মার্কেটিংয়ের দরকার আছে, আপনাদের সহযোগিতাও দরকার আছে। আচ্ছা, সর্বশেষ সব মিলে আসলে আপনি চাচ্ছেন যে সবার সাথে থাকতেছে, বিনোদনও কাউকে লাগবে। বাদ দিয়ে না। ওকে ওকে, সর্বশেষ জানতে চাই সোনারতলা রেস্টুরেন্ট আপনার, আপনি আজকে উদ্বোধন করলেন এবং আশা করি আপনার এই যাত্রা শুভ হবে। সেই সাথে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, এবং যারা এখানে এসে আপনার এখানে এসে পেট ভরে খেতে চায় তাদের উদ্দেশ্যে কিভাবে আসবে ডিটেলস একটু বলে দিবেন। জি, দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সোনারতলা রেস্টুরেন্টের শুভযাত্রা। তো আমাদের 130টা আইটেম নিয়ে আমরা শুরু করেছি। এর ভিতরে আমাদের হলো সবচেয়ে ফোকাস যে আইটেমটা সেটা হচ্ছে লাইভ বারবিকিউ। লাইভ বারবিকিউর ভিতরে হলো আপনার ফিশ বারবিকিউটা থাকবে, চিংড়ির স্পেশাল একটা বারবিকিউ থাকবে, পাশাপাশি হচ্ছে কাবাবের জন্যে আমাদের হলো শিক কাবাব থাকবে, অন্যতম যেটা হচ্ছে আপনার হলো মাংসকে কিমা করে একদম রুচিসম্মত যে খাবারটা, যেটা আপনি হলেন ধানমন্ডি বড় বড় কয়েকটা রেস্টুরেন্টে পাবেন, সেই খাবারটা আমাদের এখানে থাকবে। আর খুব নামি রেস্টুরেন্ট থেকে আমাদের এখানে যে শেফ আনা হয়েছে, খুব নামি দামি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। আপনার আমাদের খাবারের মান আমরা এই দুইজন 117টা রেস্টুরেন্ট ভিজিট করে, তারপরে হলো 117টা রেস্টুরেন্ট ভিজিট করে যেই খাবারটা আমাদের মনে হয়েছে যে 10-এ 10, ওই রেস্টুরেন্ট থেকে আমরা ওই শেপটা এনেছি। একটু যদি বলবেন, এটা যদিও গোপন না বলার আছে, সেটা হচ্ছে যে 3 বন্ধু আসলে কত টাকা দিয়ে রেস্টুরেন্টটা করেছেন, কত টাকা খরচ হয়েছে? এটা আলহামদুলিল্লাহ আপনার এখনো হলো কাউন্ট করা নেই, আমাদের সংস্কারের কাজ এখনো বাকি আছে। মানে আনুমানিক যেটা মানুষ জানতে চাইবে যে কত থাকে, এখনো এভাবে বসি নাই। আপনার হলো ইয়াতে প্রায় হলো সব কাজ সংস্কার করে চিন্তা আছে যে হলো আপনার 1 কোটি টাকার মতো হয়ে যাবে। ভাইয়া কাজ আছে আমাদের এখনো 3 মাস ধরে আমরা কাজ দেখেছি তো অনেক টাকা খরচ হয়েছে। আমরা 3 মাস ধরে আরো কাজ করব। ভাইয়া যতটুকু জানি যে ব্যবসা একা করা বেটার, আপনারা আসলে 3 জনে উদ্যোগ নিয়ে 3 বন্ধু মিলে ব্যবসা শুরু করলেন, সুন্দর একটা কথা। আসলে এই গল্পটা একটু বলুন। ব্যবসা করতে হলে প্রথমে দরকার হলো ক্যাপিটাল ছাড়া হলো আপনার ব্যবসার প্ল্যানও করা ঠিক না আমি মনে করি। আপনার সেই ক্যাপিটালের অ্যাবিলিটিটা আমার একা নাই বিধেই আমি চিন্তা করছি যে হলো যদি আমার সাথে হলো পার্টনার নেওয়া যায়, বেস্ট পার্টনার যারা হলো আমার সাথে হলো লসেও কোনো সমস্যা হবে না, আবার লাভও আবার কোনো সমস্যা হবে না, এরকমভাবেই আমি বেছে নিয়েছি আমার এই 2 পার্টনারকে। আমরা 3 জন মিলে, এটা হলো পার্টনারশিপ বিজনেস। ওকে, 3 জনে আমরা 3 জন মিলে করেছি, এই জন্যই একা তো আর ওই এত টাকা মানে এটাই প্রমাণ করলো আসলে বন্ধু ছাড়া পৃথিবীতে বাঁচা সম্ভব না। আচ্ছা, শেষ করব, তবে শেষ করার আগে আরেকটা বিষয় আমি আপনাদের কাছে আশাবাদী যে আসলে আপনি জানেন বিভিন্ন বড় বড় সেলিব্রিটি হোটেলগুলাও এবং 5 স্টার হোটেলগুলাও বাসি খাবার বা বিভিন্ন ধরনের পচা খাবার দিয়ে থাকেন, যার কারণে কিন্তু ইতিমধ্যে ছিলগালা হয়ে গেছে, আপনিও জানেন। সো আপনাদের এইখান থেকে আপনাদের এই হোটেল কতটুকু মানে হালাল এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার আপনি দর্শকদের উপহার দেবেন, মানে যারা খাবার খেতে আসে তাদের মাঝে পরিবেষ্টন করবেন, একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যেই খাবার আমার কাস্টমার বা আমার মেহমানদের জন্য রেখেছি, সেম খাবার কিন্তু আমি আপনাদের সামনে অবগত, আমি খেয়েছি সেম খাবার। আমি সবাই খাওয়ার পরেই আমি লাস্ট খাবারটা খেয়েছি, যে কতক্ষণ পর্যন্ত খাবারটা রাখা যায়, ওই সময় ধরে লাঞ্চের টাইম চলে গেছে, এখন আমি খেয়েছি। আমি কোনো খাবারই নিজে টেস্ট না করে হইলো পাবলিশ করব না, এটা আমার হইলো প্রথম চাওয়া। অথেন্টিকভাবে যারা আছে তারা হইলো খাবার পরিবেশন করবে, এবং এখানে যারা থাকবে আমরা কিন্তু আপনার স্বাস্থ্য রিলেটেডের সাথেও জড়িত আছি। আমাদের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, আপনার হলো সেটা বড়গ্রাম 3 নম্বর ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। তো আমরা স্বাস্থ্যটাকে প্রাধান্যটা বেশি দিই, তেমন কিছু আমাদের খুব শোনাও আছে এই বিষয় নিয়ে, স্বাস্থ্যসেবার বিষয় নিয়ে। তো স্বাস্থ্যসেবার পাশাপাশি খাবারটা যদি আমরা হলো হেলদি সুস্বাস্থ্যমান না হয়, তাহলে কিন্তু আপনার হলো বকিযোগী দিয়ে বেশি দিন চলা যায় না ভাই, এটা অটোমেটিকলি ধরা খাওয়া যায়, হয় উপর থেকে আল্লাহ তাআলা থেকে হইলো ধরা খাওয়া দেয়, আর হইলো এমনিতেই কাস্টমার ভ্যানিশ হয়ে যায়। ভাই শেষ করার আগে
ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হয়তোবা আপনার এখানে লোকজন আসবে সোনারতলা ঠিকানা রেস্টুরেন্ট, একটু বলুন। আপনি আসার অ্যাড্রেসটা বলে দেবেন কোন দিক দিয়ে আসলে ভালো এখানে হয়? কিন্তু বলছে যে এটা আসলে কোথায় কিভাবে যাবে, এই হ্যাঁ, রেস্টুরেন্ট কোথায় বলে একটু এভাবে বলে বলবেন। দেবেন। আবার বলি, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই সোনারতলা রেস্টুরেন্ট অবস্থিত কামরাঙ্গীরচর খোলামারা ঘাট। কামরাঙ্গীরচর হচ্ছে একটা নদীর সাথেই বুড়িগঙ্গা নদী, যেটা হলো বাংলাদেশের এমন কেউ লোক নাই যে না চিনে। ছোটোবেলায় আমরা পড়েছি বুড়িগঙ্গা নদী হচ্ছে সব নদীর মা, যেখান থেকে উৎপত্তি হচ্ছে নদীগুলা। সেই নদীর তীরে অবস্থিত খোলামারা ঘাট, খুব পরিচিত একটা লোকেশন। খোলামারা ঘাটে আসলে পাবে একদম আপনারা আপনারা যেখান main। থেকেই আসেন, প্রতিষ্ঠান খুব সুন্দর ঠিকানা। আপনার যদি হলো উত্তর সিটি কর্পোরেশন থেকে কেউ আসেন, তাহলে সরাসরি পিলখানা লোকেশন দিয়ে হলো সেকশন বেরিবাদ দিয়ে ঢুকতে পারবেন। পাশাপাশি আরও 2টা গলি আছে, একটা হলো লোয়ার ব্রিজ, খুব পরিচিত নামে, একটা হচ্ছে কোম্পানিঘাট ব্রিজ, খুব পরিচিত। আর যদি দক্ষিণ সিটি থেকে আসেন কেউ, তাহলে এটাই দক্ষিণের শেষ মাথা। এর বাইরে পাশাপাশি আমাদের কেরানীগঞ্জ থানা আছে, এখানে নদী দিয়ে হলো বিভিন্নভাবে পারাপার দিয়ে আসা যায়। আচ্ছা সরাসরি আসতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, সর্বশেষ বলি, সেটা হলো যারা আমাদের দর্শক আছেন, যারা আমাদের পেজ ফলো করে আপনারা এই বার্তা দেখে আসেন, তাদের জন্য কতটুকু ছাড় দিবেন? যদি বলে যে আমি অমুক পেজে ভিডিওটা দেখেছি ভাই, এর জন্য এসেছি, কতটুকু ছাড় থাকবে তাদের জন্য? স্পেশালি হচ্ছে এটা নিয়ে আমার একটু চিন্তা আছে, এটা ভালো কিছু একটা করব। আমি আমার পেজেও এই বিষয়টা অপশন রাখবো। পেজটা নিয়ে আমি এখনও ওরকমভাবে কাজ করতে পারিনি সময়ের অভাবে। তো অনেক প্ল্যান ভালো হয় এরকম কাজগুলোই আমরা করব। দূর থেকে কেউ আসলে যদি আপনারা একটু আপনার ডিসকাউন্ট না পায়, তাহলে এখানে এত দূর কেন আসবে? সেটাই। এই ব্যবস্থা রাখবো, এটা নিয়ে আমাদের চিন্তা আছে। ওকে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন, শুভ হোক আপনার শুভযাত্রা। আপনাদেরকে অভিনন্দন, আপনারা আসছেন। আমি মিডিয়াকে খুব ভালোবাসি। মিডিয়াকেও আমি এই যে এত যে কথা বললাম, এর ভিতরে মিডিয়া কথাটা কিন্তু বারবার বলছি। জি। মিডিয়াটা হচ্ছে হলো আপনার মানুষকে হলো পরিচিতি করা দেয়। আজকে আপনার এই পরিচিতি, আপনার এই লাইনে না থাকলে হয়তো আমার এখানে আসতেন না, আপনার সাথে আমার পরিচয় হতো না। তো আপনাদেরকে হলো অশেষ ধন্যবাদ। একদিন আসবেন সবাই, কফির দাওয়াত রইল আপনাদের। আমরা এখনো পরিপূর্ণভাবে সাজাতে পারিনি। আগামীকাল সকালের নাস্তা দিয়ে শুরু হবে আমাদের শুভযাত্রা। ওকে, ইনশাল্লাহ।